জীবনে তো বহুত কাহিনী শুনছেন, এবার না হয় আমি কামের বেটি আমার কাহিনীটা শুনেন। আমগো জীবন কতটা করুণ হয় একটু শুনেন। আমরা তো আর সাদে কারো দরজায় কামের লাইগা যাই না, পেটটা আছে বিধাই তো যাই। আর আমগো লগে বেশিরভাগ মানুষই খারাপ ব্যবহার করে। আমি মাজেদা খাতুন, মাইনসে আমারে মাজেদা বোয়া গইলাই চিনে। নদী ভাঙ্গনে ঘর বাড়ি সব বিলীন হইয়া গেছে। জামাই তো হেই যৌবন বয়সে একটা মাইয়া রাইখা আরেক বেটির লগে চইলা গেছে। এরপর আরেকটা বিয়া বইছিলাম, কিন্তু হালার পুত নেশাখোর, তাই 1 বছর সংসার কইরা তালাক লইয়া চইলা আইলাম গ্রাম সাইরা শহরে। শহরে আইসা একটা পরিচিত বোনের বাসায় থাকলাম 1 মাস। বোনটার বাসায় মাইয়া লইয়া উঠছিলাম। এক রুমের একটা বাসা, বস্তি বাড়ি। এই এক রুমে আবার থাকতাম 7 জন। রাইতে যে বহুত কষ্ট হইতো বইলা বুঝাইতে পারতাম না। বইনের ছোট বাসা, বইনের বাসা এই 1 মাস আসিলাম, যে বইনা আমার কত মুখ কালা করে, ঠোঁট কালা করছে হিসাব নাই। কত খাউনের খোটাও দিছে, কিন্তু যাওয়ার জায়গা নাই বলে চুপ করে শুনে গেছি। বইনটা সব কাম করে দিতাম। এই বইনটার 2টা পোলা আর একটা মাইয়া আসছিল, খালি আমার মাইয়াডারে মারতো। তাও কিছু কই নাই, শহরে কেউ নাই, মাথাটা গোজার ঠাই দিছে। একটা বাথরুম মানুষ কম করে হলেও 100-র উপরে, চারদিকে মাছি মশা, অপরিষ্কার জীবনযাপন। কিন্তু আমগো মতো গরিবের লাইগা এটা বহুত কিছু। 1 মাস বইনের বাড়ি থাকার পর একটা আলাদা বাসা লইলাম, মাসে ভাড়া 400 টাকা। বইনে একটা হোটেলে মশলা বাটার কাম লইয়া দিল, দিন 20 টাকা। 20 টাকায় পোষাইতো না, কতখানি যে মশলা তার কোনো হিসাব নাই। সকাল 7টা বাজে যে মশলা বাটতে বইতাম, উঠতাম 9টা বাজে। দিত মাত্র 20 টাকা, আবার 1 কাপ চা আর একটা পরোটা দিত। চাটা বোতল ভইরা লইয়া যাইতাম গা আমার মাইয়ার লাইগা। আমি আর মাইয়া মিল্লা ওই একটা চা আর 1 পরোটা ভাগ করে খাইতাম। মাঝে মাঝে আমি খাইতামও না, কারণ মেয়ের নাকি পেট ভরতো না ওই একটাতে। 20 টাকার মধ্যে পোষাইতো না। বাড়ি ভাড়া আছে, খাবার খরচ আছে, এদিকে আর কোনো কামও পাইতেছিলাম না। তখন রাস্তা ঝাড়ু দেওয়ার একটা কাম পাইছি। রাস্তা ঝাড়ু দিতাম, সপ্তাহে 200 টাকা করে দিত। 3 সপ্তাহ হেই কাম কইরা দিন মজুরির কাম করছি, কারণ বাসা বাড়ির কাম পাইতেছিলাম। ইট ভাটায় যাই, ইট ভাঙতাম সকাল 10টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। দিন 120 টাকা দিত। কাম থেকে আইয়া শরীরটা এত ব্যথা করতো কইবার মতো না। মাইয়াডা সোডো, ভাত রাঁধতে জানতো না। আর এদিকে 2টা চুলা রান্না করার মানুষ কম কইরা হইলেও 20 জন। অনেক সময় কাম থেকে আইয়া চুলা খালি পাইতাম না, তাই দোকান থেকে চা আর বাসি নাস্তা আইনা ঘুম দিতাম। মধ্যরাতে উঠে রান্না করতাম, মাইয়ারে ঘরের মধ্যে তালা মাইরা রাইখা যাইতাম। মাইয়া ছোট মানুষ, যদি হারায় যায়। যেখানে কাম করতাম মালিকটা আসিল গোলামের পুত গোলাম, মানুষরা মানুষ মনে করতো না। হালা হাঁটি হাঁটি খালি আম করে দেখতো। যদি একটু জিরাইতে নিছি তো গালাগালি করতো। দিন শেষে টাকা দেওয়ার বেলায় ও গোলামের পুত কিপটামি করতো। টানা পড়েন আর অভাবের মধ্য দিয়ে মা মেয়ে ভালোই দিন কাটাচ্ছিলাম, কিন্তু কাজের তুলনায় শরীরকে এইরকম খাওন দাওন দিতে পারতাছিলাম না। তাই বেশি দিন ইট ভাঙার কামটা করতে পারি নাই। মশলা বাটার কাজের সাথে তরকারি কাটাকুটির কাজটাও নিলাম, সাথে দিন 2 কেজি পেঁয়াজ কাটা। দিন 50 টাকা দিবে। হোটেলের সেই মালিক আবার ভালো আসিল, কারণ বাসি বুসি খাবার যা বাঁচত তা আবার আমারে দিত। অনেক সময় আমগো রান্ধনও লাগতো না মামাইয়ার। আমাগো বস্তিতে এক খালা আসিল, হে আবার বিয়া বাড়িতে মশলা বাড়তো, প্লেট ধুইতো। একদিন সেই খালায় তার লগে আমারে লইয়া যায় বিয়া বাড়ির মশলা বাটার লাইগা। বিয়ে বাড়িতে গিয়ে মশলা বাটি, আর মশলা বাটার সময় ভালোই নাস্তা দিছিল সেই বাড়ির মালিক। 1 কাপ চা, একটা মিষ্টি আর একখানি কেক। মিষ্টি অর্ধেক খাইয়া আর অর্ধেক মাইয়ার লাইগা রাখছি। মিষ্টি খাইছি যে 2 বছরের উপর হইতেছে। দুপুরে মুরগির মাংস 1 পিস আর গরুর মাংস দিয়ে ভাত দিল। গরুর মাংসগুলো আমি খাইয়া মুরগির মাংসটা আমার মাইয়ার লাইগা রাইখা দিছি। বিয়া বাড়ির কাম শেষে মাইনসের এটো করা গোশতগুলো টোকাই লইয়া আইছি। 10 টাকার খোলা সয়াবিন তেল কিনা হেই ছাটা ছুটা মাংসগুলো তেলে ভাইজা ভালো কইরা আমরা মা মেয়ে মিল্লা বহু মাস বাদে মাংস ভাত খাইছি। সেই মাংস ভাতের কি যে স্বাদ, বলে কি আর বোঝান যাইবনি কন। এদিকে কয়েকটা বাসায় আমি কামও পাইয়া গেলাম। 3টা বাসায় কাম। একটাতে সকাল 11টা বাজে যাই, কাপড় কাচি, ঘর ঝাড়ু দেই আর ঘর মুছি। প্রতিদিন 11 জন মানুষের কাপড় ধুইতাম। সেই বাসার মহিলা আসিল একটা ডাইনি। মহিলার তো লজ্জা শরমও আসিল না। সেই মহিলা আমারে দিয়া হ্যার মাসিকের তেনাও ধুয়াইতো। আমি কিছু কইলেই আমারে কইতো, কাম কি এমনি এমনি করসনি, টাকা দিয়া কাম করাই। মহিলাটা আমার চেয়ে মনে হয় 5 বছরের ছোট হইব। মহিলা আমারে তুই কইরা কথা কইতো, কারণ আমি তো হ্যাঁ কামের বেটি। মহিলার বাসায় দুপুর 1টা পর্যন্ত কাম করতাম, কিন্তু কোনোদিন পানি ছাড়া আর কিছু দেয় নাই। কত খাবার জিনিস নষ্ট করে ফেলতো মহিলাটার বাচ্চা, কিন্তু কোনোদিন আমাকে একটা বিস্কুটও দেয়নি। তারপরেও কাজ করতাম, কারণ মাস শেষে তো টাকা পাবো। বিকেলে আরেকজনের ঘরে কাম করতাম। মহিলাটা ভালো আসিল, কিন্তু জামাইটা আসিল 1 নাম্বারের হারামি। মহিলাটারে খালি মারতো আর ঘরে বেটি নিয়ে আসতো। মহিলাটা এত ভালো আসিল যে কিছুই কইতো না, সব সহ্য করতো।
5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি গেলে আমারে সালাম দিয়া খালা কইয়া ডাকতো। আমি সেই মহিলাগো ঘর দুয়ার মুছতাম আর ডাইল বাড়তাম। মহিলার জামাইয়ের হোটেল আসিল, বিকালে পেঁয়াজু বানায় সেই ডাইল বাইটটা দিয়ে আসতাম। সন্ধ্যা 7টা বাজে এক চাকুরিজীবী লোকের ভাত রানতাম। সেই হালা এক রকমের লুচ্চা আসিল, খালি গায়ে হাত দিতে চাইতো। হালার পুতের ঘরে 7 দিন কাম কইরা টাকা লইয়া আর যায় নাই, কারণ জীবনের চেয়ে তো বড় সতীত্ব। সারাদিন কাম শেষে ঘরে যাইতাম, শরীরে আর দিত না 2টা ভাত রাইন্দা খাইতে। আমার মাইয়া সব কাজ কইরা রাখতো, আমি শুধু গিয়ে রানতাম। মাস শেষে ঘর ভাড়া দিয়ে আরো বহুত টাকা হাতে আসছিল। তার মধ্যে থেকে 300 টাকা দিয়ে একটা চৌকি কিনছিলাম আর একটা পুরান কাঁথা কিনছি 50 টাকা দিয়া। মাইয়ার লাইগা মাইনসের বাড়ি থাইকা পুরান জামা কাপড় খুঁজা আনি আর নিজে তেনা টাইপের শাড়ি পরি। রাইত হইলে ঘুম আহে না, কারণ আমি যদি মইরা যাই আমার মাইয়াটার কি হইব। আর এখন আমার গতরে শক্তি আছে কাম করবার বাড়ি, যখন শক্তি থাকবো না কাম কেমনে করবো। বাসা বাড়ির কাম বহুত কঠিন কাম, একজনের পছন্দ হয়তো অন্যজনের হয় না, আর তারা টাকা যা দেয় তার চেয়ে বেশি কাজ করায়। আমরাও কম চোর না, সামনে থাকলে কাম ঠিকমতো করি, কিন্তু সামনে না থাকলে কোনো রকমে কইরা চলে আসি। তারা মাসে টাকা দিব 500, এর মধ্যে জামা কাপড় আর ঘর মুছন, কিন্তু তারা পারলে আরো বহুত কিছুও করাইবো, কিন্তু টাকা ওই 500ই থাকবে। আর হেরা যে এত থালা বাসন জামা কাপড় ময়লা কেমনে করে আল্লাহই ভালো জানে। সাবান দিয়া ধুইতে কইব, আর সাথে এটাও বলবো সাবান যাতে বেশি নষ্ট না করি। তাদের হিসাব বুঝি না। তাদের সারা জীবন একটাই অভিযোগ শুনি যে আমরা নাকি সাবান বেশি নষ্ট করি, কিন্তু তোমরা যে হারে ময়লা করে রাখো, এতে সাবান বেশি লাগলে কি দোষ আমাগনি? একবার এক ঘরে কাম করছিলাম, 5 দিন কাম করার পর একদিন দুপুরে কাম করতে যাই, তখন নাকি তাগো 1000 টাকা হারায় যায়। তারা আমার পুরো শরীর চেক করছে, কিন্তু টাকা পায় নাই। কিন্তু পরে দিয়ে হেই বাড়ির এক মালিক আমারে থাপ্পড় দিয়া কয়, টাকা তুই কই লুকাইছস ক? আমি বাপের কসম মার কসম কইয়া কইছি টাকা আমি লই নাই। পরে আমারে ছাইরা দিছে। হ্যাঁ, আমার 5 দিনের কামের টাকাটাও দেয় নাই। আমি মসজিদে হ্যাগো নামে 2টা টাকাও দিছি, আল্লাহ যদি বিচার করে। আমরা কাজের বুয়া, আমগো তো কোনো মান সম্মান নাই, তাই যে যেমনে পারে খারাপ ব্যবহার করে। একবার এক কোরবানির ঈদে এক বড় লোকের বাসায় কাম করছি। সারাদিন কাম কইরাও আমার এক টুকরা মাংস দেয় নাই। কাম শেষে 200 টাকা দিয়ে বিদায় কইরা দিছে। বিদায় লইবার আগে কইছিলাম, খালাম্মা আমারে একটু মাংস দিবেন। হেতি কইছে, মাংস কোথা থেকে দিমু? অথচ আমি নিজের হাতে তার ফ্রিজে অনেক মাংস রাখছি। জাগো ঘরে মাসিক কাম করি, একদিন যদি অসুস্থতার জন্য যাইতে না পারি তো পরের দিন কুকুরের মতো ব্যবহার করে। আমরা যেন মানুষ না কুকুর, আর দুনিয়ার সব কাম জমায় রাখে। আমরা অসুস্থ এটা বুঝে না, দেখা যায় কামগুলো কইরা আবার অসুখে পড়া যায়। অসুখ হইলে তো ভুলেও কেউ খবর নেয় না।